আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব কুলাউড়া থেকে সিলেট রেল স্টেশন যাওয়া এই পারাপথ এক্সপ্রেস দিয়ে কুলাউড়া থেকে সিলেট যাওয়ার আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখন কুলাউড়া স্টেশনে আছি, আর স্টেশনটা একটু ঘুরে দেখব এখন। এই তো স্টেশনটা অনেক পুরাতন, এই কুলাউড়া স্টেশন। আর বিল্ডিংগুলা অনেক পুরাতন দেখা যাইতেছে, অনেক আগের এগুলা বিল্ডিং। আর এই তো রেল স্টেশনের রেল লাইন দেখা যাইতেছে। আর ওই দূর থেকে একটু তোলার চেষ্টা করলাম চতুর্দিকে। আর মানুষজনও আছে, ধীরে ধীরে ট্রেন চলে আসবে, এই জন্য মানুষজনও ধীরে ধীরে আসতেছে। আর আমাদের ট্রেনটা 12:30-এ, আর এর জন্য একটু ঘুরে দেখতেছি। আর এখনও অনেক সময় বাকি আছে, প্রায় 1 ঘন্টার মতো। আর এখন ফুট ওভারব্রিজ থেকে দেখার চেষ্টা করতেছি এই রেল স্টেশন। খুব সুন্দর লাগতেছে ওভারব্রিজ থেকে এই রেল স্টেশন। রেল লাইন দুপাশে ফাঁক, অনেক সুন্দর। আর আপনাদেরও ভালো লাগবে যদি আপনারা কুলাউড়া স্টেশনে আসেন, তাহলে আপনাদেরও ভালো লাগবে স্টেশন দেখে। আর এই জন্য একটু সময় পাওয়া গেছে, এই জন্য দেখতেছি এই স্টেশন, কুলাউড়া স্টেশন। আর এই তো ওভারব্রিজ থেকে এখন নেমে যাব। মানুষজন এখনো দাঁড়িয়ে আছে, দেখতেছে উপর থেকে। আর এই তো ওভারব্রিজ থেকে ধীরে ধীরে নেমে যাচ্ছি। আর এই তো আমরা এখানে টিকিট কাটছি, টিকিটের মূল্য 60 টাকা, কুলাউড়া থেকে সিলেট। পশ্চিম পাশে 1 নম্বর লাইনে এসে পৌঁছাবে। আর এই তো মানুষজন দাঁড়িয়ে আছে, ট্রেন আসার সময় হয়ে গেছে, এখন বাতি জ্বলে গেছে। এই তো বাতিগুলো দেখা যাচ্ছে ট্রেন সামনে। আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। এ তো অনেক মানুষ ট্রেনের জন্য এখানে দাঁড়িয়ে আছে। এই তো সামনে চলে আসতেছে ট্রেন, এই পারাপথ এক্সপ্রেস ট্রেনটা ঢাকা থেকে আসছে। আর এটা আমরা করে সিলেট চলে যাবো। সামনে এই তো ট্রেন থামার শুরু হবে, মানুষজন নামবে আবার উঠবে। আমরা উঠবো, জানিয়ে আমাদের সিলেট গন্তব্য স্টেশনে। আমার সাথে সাথে সবাই আপনারা যাতায়াত করতে পারবেন। ট্রেন সার্ভিসটা অনেক ভালো। বৃষ্টি পড়তেছে, বাইরে খুব সুন্দর লাগতেছে। এই দৃশ্য যদি আপনারা দেখতে পায়, বৃষ্টি দিনে দেখতে পারবেন। আর হাওড়ের সৌন্দর্য, বৃষ্টি পড়তেছে, এদিকে হাওড়ও অনেক সুন্দর। আর ট্রেন দেখতে পাচ্ছেন চলতেছে ট্রেনের গতিতে। আর এখানে একটা ট্রেন ক্রসিং দিবে, এখানে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনটা, ক্রস করে চলে যাবে ট্রেনটা। এই তো ওই ট্রেনটা চলে যাচ্ছে। আর আমাদের সব সৌন্দর্য আকর্ষণ হলো এই চা বাগান, সিলেটের শ্রীমঙ্গলের চা বাগান এর জন্য বিখ্যাত। এই জন্য শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী। আর এই সুন্দর পরিবেশ পেতে হলে আপনারা সিলেট শহরে আসতে হবে। ট্রেন থেকে আপনারা উপভোগ করতে পারবেন এই চা বাগান।
অনেক সুন্দর সুন্দর চা বাগান আপনারা এখান থেকে দেখতে পারবেন, লাউগাছড়া বন উপভোগ করতে পারবেন। আর এই তো দেখতে পাচ্ছেন যে চার শ্রমিকের বাড়িগুলা, চায়ের বাগানের সাথে এরা গড় থাকে। আর এই তো পাহাড়ের উপরে চা বাগান, সুন্দর সুন্দর শাড়ি মানুষজনও দেখতে পাচ্ছি। আর আপনাদেরও ভালো লাগবে, মানুষ এখানে ঘুরতে আসে চা বাগানে। আর এখানে দেখতে পাচ্ছি অনেক আসছে ঘুরতে এখানে, এই রোডে অনেকে ঘুরে যায়, এই সুন্দর চা বাগান দেখতে আসে। এই তো দেখতে পাচ্ছি ট্রেন, পুরোটাই ট্রেন দেখতে পাচ্ছি, অনেক সুন্দর লাগতেছে এই পরিবেশ। চায়ের বাগান অনেক সুন্দর। চা খেতে হলে সিলেট চলে আসতে হবে, আর চা বাগান দেখতে হলে আপনারা আসতে হবে এই সিলেট শহরে। শ্রীমঙ্গল অনেক সুন্দর জায়গা, আপনারা চার জন্য বিখ্যাত, আপনারা দেখে যেতে পারেন। আর ট্রেনে যদি সিলেট যান অবশ্যই আপনারা এই চা বাগানটা দেখে মুগ্ধ হবেন, মনে হবে আপনারা বিদেশে আছেন এই চা বাগান দেখে। আর সাথে একটু ঝিমঝিম বৃষ্টি হচ্ছে। একটা পুকুর দেখতে পাচ্ছি চার বাগানের পাশে। আর অপরূপ সুন্দর লাগে এই পাহাড়ের সৌন্দর্য, চায়ের বাগান, আর সাথে একটা পুকুরও দেখা যাচ্ছে এখানে। এই তো চা বাগানের ভিতরে অনেক মানুষজন এখানে কাজ করতেছে। সিজন এই জন্য চার পাতা সবুজ দেখা যাইতেছে, ত্রিপুরার চার পাতা সবুজ হয়, অনেক সুন্দর হয়, দেখতে সবুজ। চার বাগান পাহাড়ে দেখতে পাচ্ছি চার বাগান। পাহাড়ের আমাদের ট্রেনটা থেমে যাবে একটু পরে। আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাইকে আল্লাহ হাফিজ, নেক্সট ভিডিওতে দেখা হবে।